হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের নিয়ে আলোচনা করব যে কোন জাতের ছাগল পালনে লাভ বেশি, বিদেশি জাতের ছাগল নাকি আমাদের দেশি জাতের ছাগল, এবং কিভাবে চিনবেন ছাগল, এইসব বিষয় নিয়ে আজকে মূল আলোচনা করা হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দেশি জাতীয় ছাগল। ছাগলকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, একটু হলো দেশি, আরেকটু হলো বিদেশি, আরেকটু হলো ক্রস জাতের ছাগলগুলো। এখন আমরা যে ছাগলটা দেখতে পারতাছি এটা হলো আমাদের দেশি জাতীয় ছাগল। আর এখন আমরা আপনাদের যে ছাগলগুলো দেখানো হবো সেগুলো মূলত হাইব্রিড বিদেশি জাতের ছাগল, যেগুলা প্রথম অবস্থায় আমি নিষেধ করব, যেগুলো পালন করা উচিত নয়। তার কারণ এবং বিশ্লেষণ সব কিছুই বলবো। আসলে হাইব্রিড যে জাতগুলো আছে বা যেগুলো অতিরিক্ত পরিমাণের বড় হয় সেগুলো পালন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন, আবহাওয়ার সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা পড়তে হয়। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এই রকম বড় জাতীয় ছাগল আমরা না পালন করে আমরা আমাদের দেশি যে ছাগলগুলো আছে, যেগুলোর রং অনেকটা কালো কালার বা ক্রস জাতের যে ছাগলগুলো আছে এগুলো দিয়ে শুরু করতে। তার কারণ এগুলা বাচ্চা প্রসব থেকে শুরু করে কোনো ধরনেরই কোনো সমস্যা মূলত হয় না। আমি সাজেস্ট করব দেশি ছাগলটাই দিয়ে শুরু করতে। দেশি ছাগলে যখন আপনি সফলতা পেয়ে যাবেন তখন আপনি বিদেশি বা যেটা ক্রসবিট বলা হয়, মানে দেশি এবং বিদেশিটার মিশ্রণের ফলে যে ছাগলটা হয় সেটাকে মূলত আমরা ক্রসবিট বলে থাকি। এখন এই ছাগলটা আমরা পালন করতে পারি। এই ছাগলটার সুবিধা হলো এই ছাগলটার আকার আকৃতি প্রায় বিদেশিটার মতনই হয় বা যেটা বাহিরের দেশের থেকে আসে, কিন্তু এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা আমাদের দেশের ছাগলের মতনই থাকে। তার জন্য আমি সাজেস্ট করব আপনাদের, যারা প্রথম অবস্থায় ছাগল পালা শুরু করতে চান তারা অবশ্যই আপনারা বিদেশি নয় দেশি ছাগল দিয়ে শুরু করবেন। দেশি ছাগল দিয়ে শুরু করার পরে যখন আপনাদের অভিজ্ঞতা হবে, এটা রোগ ব্যাধি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন, তখন আপনারা বিদেশি ছাগল পালতে পারেন। কিন্তু সেটা অবশ্যই আস্তে আস্তে কার্যক্রমটা করতে হবে। কিন্তু এখানে অনেকেই ভুল করে ফেলে যে বিদেশি জাতের ছাগল, সে হাটে গেল, হাটে গিয়ে দেখলো ভালো একটি বড় ছাগল আছে, তার পছন্দ হলো এবং সে নিয়ে আসলো। এর ফলে কি হয়, সে দেখা যায় এই আবহাওয়ার সাথে মিল খায় না, বা সে যেখানে আসলে বিভিন্ন ধরনের সমস্যার ফলে ওই দেখা যায় 20 থেকে 40 হাজার টাকা যে বড় ছাগলটা আনা হয়েছে সেটা মারা যায়। এর ফলে সে যে একটা ক্ষতির সম্মুখীন হয়, এর ফলে তার এই পেশাটা থেকে তার মন উঠে যায়, মানে আমি আর এই ছাগল পালন করুম না। কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল। সে যদি এই এত দামি বা বড় জাতীয় ছাগলগুলো না এনে সে যদি ছোটো জাতের ছাগল দিয়ে শুরু করতো, যেরকম হাইস গেলে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে 2 থেকে 3টি ছাগল ক্রয় করতো, তাহলে কিন্তু তা দেখা যায় যদি সে 3টি ছাগল ক্রয় করে, 3টি মেয়ে ছাগল, তাহলে দেখা যায় যে একটি ছাগল যদি মারাও যায় বা দুটো যদি মারা যায় তার কাছে একটি থাকবে। সেটাতেই কিন্তু আস্তে আস্তে তার একটা স্বাবলম্বন বা যাই হোক তার একটা পুঁজি সেখান থেকে আসবে। কারণ ছাগল কিন্তু আমরা জানি ছাগলে বছরে 2বার বাচ্চা দেয়, এবং 2বার বাচ্চা দেওয়ার মধ্যে তারা কিন্তু 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে আমার জানা মতে। 4টি পর্যন্ত বাচ্চা দেয়, সাধারণত 2টি। এর মধ্যে অনেক কিছু জানার এবং বোঝার আছে, যে আমরা যে হাট থেকে যে ছাগল সংরক্ষণ করতে যাব সেখানে অনেকটা প্রতারিত হয়ে দামে আমরা দেখা যায় অনেকে ছাগল চিনি না বা জানি না, অনেকে বিভিন্নভাবে প্রতারিত হয়। আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদের কিছুদিন হাট ঘুরতে হবে, আমাদের আশেপাশের যে হাটগুলো আছে সেগুলো ঘুরতে হবে। এখন অনেকেরই দেখা যায় যে এলাকায়ও ছাগল নেই, কিন্তু আবার হাট আছে সেটা অনেকটা দূরে, এতটা পরিমাণের গাড়ি ভাড়া লাগে সেখানে যেতে, যাতায়াত ভাড়া লাগে, যে সেখানে যে সে 2 থেকে 3বার গিয়ে আসবে সেটা তার সম্ভব হয় না। তখন তার একটি উপায় আছে, সেটা হলো মোবাইলে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে সে বিভিন্ন হাট বা সে হাটটাকে টার্গেট করছে সে হাটের বেচা কিনা দেখুক, মানে সেটা কত দামে বেচা হয় বা আসয় বিষয় বাংলাদেশের থেকে দেখলে বাংলাদেশের হাটের বা একটা ছাগলের দাম কীরকম, কোন জাতীয় ছাগল কিভাবে চিনে, এটা নিয়ে সে যদি 2 থেকে 3 দিন ভালো করে গবেষণা করে, তাহলে আমি আশা করি যে এখানে সে ভালো ছাগল, রোগ ব্যাধি ইত্যাদি যা যা আছে তার সব কিছু বুঝতে পারবে। এখন অনেকেই বলে থাকে আরেকটা বিষয়, যে ছোট ছাগল দিয়ে শুরু করব না একবারে বাচ্চা সহ নিয়ে আসবো। এখানে একটা সবচেয়ে বড় ভুল হয়, অনেকে বাচ্চা সহ নিয়ে আসে। বাচ্চা সহ নিয়ে আসলে কি হয়, অনেকে দেখা যায় বাচ্চা আনছে 5 থেকে 6টা, বাচ্চা তো দিলে অবশ্যই দুধের বাচ্চা দিবে, মানে যেগুলো এখন তোর খাবার ধরে নাই বা অনেকটা ছোট থাকে। এখন এর ফলে সমস্যাটা কি হয়,
যে আপনি যে বাচ্চাগুলো আনছে বাচ্চাগুলো জায়গা পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় খাবার বন্ধ করে দিতে পারে বা মাও খাবার বন্ধ করে দিতে পারে, যেহেতু মার শরীরটা থাকে। আর একটা কথা মনে রাখবেন, একটা সুস্থ সবল মা ছাগল কেউ বিক্রি করতে চাবে না, কারণ তার হাতালে মানে আপনি নিজেরই হাতালে ধরেন নিজের ঘরে একটা ভালো সুস্থ সবল যেটা 2 থেকে 3টা বাচ্চা দেয়, তা কে বিক্রি করতে যাবে, তাই না? এগুলো সহজে বিক্রি হয় না। হ্যাঁ, অনেকে আছে টাকার অভাবে বা কোনো ধরনের কোনো সমস্যা পড়ার কারণে বিক্রি করে, কিন্তু খুবই কম। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব ভালো জাতের, 2টা টাকা বেশি নেই কিন্তু ভালো জাতের দেশির ভিতরে আপনি মেয়ে ছাগল সংরক্ষণ করুন। আপনি কিন্তু এটা ছাগল মোটা তাজা করছেন না যে আপনি চিকুন দেখে বা দেখে সংরক্ষণ, এরকম না। স্বাস্থ্যবান, ভালো, দেখতে সুন্দর, সব কিছু গঠন ঠিক রেখে আপনি ওই ছাগলটা সংরক্ষণ করবেন, তাহলে ওখানে আপনি লস খাওয়ার সম্ভাবনা খুবই কম। তার জন্য আপনাদের ওই হাট থেকে ঘুরে যেভাবে আমি ছাগল সংরক্ষণ করতে বললাম, আপনারা সেভাবে ছাগল সংরক্ষণ করবেন, তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা কম হবে এবং আপনার এই ব্যবসাটা যেটা আছে আস্তে আস্তে বড় হবে। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যবসায়ী আজকে আপনি একটা যদি গাছ বোনেন, কালকে কিন্তু সেটা থেকে আপনি আম খেতে পারবেন না। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, তার জন্য বিনা কোনো আপনার পুঁজিতে ওখানে আপনার কাজ করতে হবে, ওটাকে জল দিতে হবে, করতে হবে। ঠিক সেরকমই এটাও, এখানে আপনার বিনা কোনো পুঁজিতে বাচ্চাটাকে ছোট থেকে বড় করতে হবে, তারপরে বাচ্চা দিবে। এরকমও দেখা যায় আপনার প্রথমবার 3টা বাচ্চা দিল, 3টি মারা গেল, এর ফলে আপনাদের ভেঙে ফেলে চলবে না। হ্যাঁ, আপনাদের 2 থেকে 3বার, আর এরকম 2 থেকে 3বার যদি এরকম হয়ও, হ্যাঁ এরকম অনেক সময় হয়, আপনাদের ভেঙে পড়া চলবে না। এরপরে আপনাদের যে কাজগুলো করতে হবে, নিয়মিত ভ্যাকসিন থেকে শুরু করে যেগুলা কীটনাশক ব্যবহার করতে হবে সেগুলো আপনারা সব কিছু করবেন। এর ফলে আপনাদের কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস আপনাদের যে ছাগলের যে বৃদ্ধিটা, মানে ছাগল যে বড় হবে, দুধ দেবে, আবে যাবে, যে বৃদ্ধিগুলো আছে সেগুলো আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে আছি এবং অবশ্যই কমেন্ট করবেন যে পরবর্তীতে আমরা কোন বিষয়ে জানতে চান, সেই হিসেবেই আমার পরের ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে আসব।